তোমার জীবনে যারা আছে তারা সবাই তোমার ভালো চায় না। কেউ তোমার সফলতা দেখতে পছন্দ করবে না, কেউ তোমাকে নিচে নামাতে চাইবে, কেউ তোমার অগ্রগতিকে থামাতে চাইবে। কিন্তু তার মানে এই নয় যে তুমি থেমে যাবে, বরং তার মানে হলো তুমি সঠিক পথে চলছ। তুমি এমন কিছু করতে যাচ্ছ যা অনেকেই পারে না, আর সেই কারণেই তারা তোমাকে থামাতে চায়। কিন্তু তুমি তাদের কথায় কান দিও না, কারণ সাফল্যের পথে সমালোচনা হলো সবচেয়ে বড় প্রমাণ তুমি উন্নতির পথে আছো। জীবনে পাশে কাউকে না পেলেও নিজেকে পাবে, নিজের ভরসা পাবে, নিজের মনকে পাবে। আর এই তিনটেই যথেষ্ট জীবনে বড় কিছু তৈরি করার জন্য। তুমি বাইরে যত সমর্থন চাও, প্রথমেই নিজের ভেতর সেই সমর্থন খুঁজে নাও। কারণ নিজের মন যখন শক্ত হয়ে দাঁড়িয়ে যায়, তখন পৃথিবীর কোনো ঝড় তোমাকে নাড়াতে পারবে না। কখনো কখনো জীবন এমন অবস্থায় ফেলে দেবে যেখানে মনে হবে চারদিক অন্ধকার, মনে হবে তুমি কোথাও আটকে গেছো। কিন্তু ঠিক সেখান থেকেই শুরু হবে তোমার নতুন জীবনের সূচনা। কেন জানো? কারণ মানুষ সবচেয়ে বেশি পরিবর্তন হয় তখনই যখন সে আর সহ্য করতে পারে না, যখন সে আর পিছিয়ে থাকতে চায় না, যখন সে আর আগের মতো থাকতে পারে না। তখনই সে নিজের সত্যিকারের শক্তিকে জাগিয়ে তোলে, তখনই তার ভেতর আগুন জন্মায়। সে নিজেকে বলে, এবার যথেষ্ট হয়েছে, এবার আমায় বদলাতে হবে। এই আগুনই মানুষকে বদলে দেয়, এই আগুনই মানুষকে এগিয়ে দেয়, এই আগুনই মানুষকে অসাধারণ করে তোলে। তুমি কখনো ভেবো না তুমি দুর্বল, কারণ তুমি যা পারবে তা তুমি এখনো নিজেকেও দেখাতে পারোনি। তুমি যতবার ভেবেছো তুমি শেষ, ততবারই তুমি আবার উঠে দাঁড়িয়েছো। তুমি যতবার ভেবেছো তুমি পারবে না, ততবারই তুমি কিছু না কিছু করে দেখিয়েছো। তোমার ভেতরে এমন ক্ষমতা আছে যা তুমি নিজেও জানো না। নিজেকে সময় দাও, নিজের সাথে ধৈর্য ধরে থাকো। তুমি যতই ধীরে শিখো না কেন, একদিন তুমি এমন কিছু করতে পারবে যার জন্য তুমি গর্বিত হবে। মানুষ তখনই হারতে শুরু করে যখন সে নিজে নিজেকে অবমূল্যায়ন করে। তাই কখনো নিজের সাথে বিশ্বাসঘাতকতা করো না, নিজের স্বপ্নকে ছোট করে দেখো না, নিজের লক্ষ্যকে অবহেলা করো না। তুমি যা চাও তুমি তা পেতেই পারবে, যদি তুমি যথেষ্ট চেষ্টা করো, যথেষ্ট মনোযোগ দাও, এবং সবচেয়ে বড় ব্যাপার, ঠিক সময় হাল না ছাড়ো। তুমি জানো, সাফল্যের একটি গোপন বিষয় আছে। সাফল্য কখনোই প্রথম চেষ্টায় আসে না। সাফল্য আসে তখনই যখন তুমি বারবার চেষ্টা করতে করতে একসময় সঠিকটি করে ফেলো। বেশিরভাগ মানুষ সফল হওয়ার আগেই থেমে যায়, আর যেই মানুষটা আরেকবার চেষ্টা করে সেই জেতে। তোমাকে অভিযোগ করা বন্ধ করতে হবে, কারণ অভিযোগ মানুষকে দুর্বল করে, অভিযোগ মানুষকে পিছিয়ে দেয়, অভিযোগ মানুষকে নিজের ভুল স্বীকার করতে দেয় না। তুমি যদি সত্যিই বড় হতে চাও, তাহলে অভিযোগের পরিবর্তে দায়িত্ব নাও। কারণ যেদিন তুমি নিজের জীবনকে নিজের দায়িত্ব হিসেবে দেখবে, সেদিনই শুরু হবে তোমার উন্নতি। নিজেকে বারবার বলো, আমি পারবো, আমি থামব না, আমি স্থির থাকব, আমি এগিয়ে যাব। যত ধীরে হোক, যতই কঠিন হোক, যতই অনেক দূর হোক, তবুও আমি থামব না। কারণ আমার জীবনের গল্প এখনো শেষ হয়নি। জেনে রাখো, তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হলো তোমার সিদ্ধান্ত, তোমার ইচ্ছে, তোমার ধৈর্য, আর তোমার প্রতিদিনের ছোট্ট অগ্রগতি। তুমি এটাকে অবহেলা করো না, কারণ ছোট অগ্রগতি বড় সফলতা তৈরি করে। ছোট ছোট পরিবর্তন দিয়েই মানুষ বড় জীবনে পৌঁছে যায়। এভাবেই তুমি তোমার জীবনের প্রতিটি বাধাকে একদিন সুযোগে পরিণত করবে, প্রতিটি ব্যর্থতাকে অভিজ্ঞতায় পরিণত করবে, প্রতিটি কষ্টকে শক্তিতে পরিণত করবে। তোমার ভেতরে শক্তি আছে, তুমি পারবে, এবং তুমি জিতবেই। জীবনে কখনো থেমে যাওয়া যায় না, কারণ থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয়, বরং নিজের সমস্ত সম্ভাবনাকে অস্বীকার করা। জীবন নামের এই পথটা কখনোই সোজা নয়, কখনো পাহাড়, কখনো অন্ধকার, কখনো কাঁটা, কখনো আবার গভীর গহ্বরের মতো পরিস্থিতি সামনে এসে দাঁড়াবে। কিন্তু তুমি যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়ানোর শক্তিটাই তোমার বড় পরিচয়। মানুষ তার জয়ের মাধ্যমে মহান হয় না, সে মহান হয় তার চেষ্টা, ধৈর্য, পরিশ্রম আর বারবার উঠে দাঁড়ানোর ক্ষমতার মাধ্যমে। পৃথিবীর কোনো মানুষ রাতারাতি পরিবর্তন হয়নি। প্রতিটি সফলতার পেছনে থাকে হাজারো ব্যথা, হাজারো না পারার মুহূর্ত, হাজারো দুঃস্বপ্ন। কিন্তু যারা এগিয়ে গেছে, তারা বারবার একটাই কথা বিশ্বাস করেছে, আমার জয় এখনো বাকি, আমার অর্জন এখনো অসম্পূর্ণ, আমি হাল ছাড়ব না। কারণ হাল ছেড়ে দিলে তুমিই হারবে, কিন্তু না ছাড়লে বিশ্ব তোমার সামনে মাথা নত করতে বাধ্য হবে।
জীবনে সবসময় মনে রাখতে হবে, পৃথিবী কখনোই তোমাকে সহজ পথ দেখাবে না, কখনোই বলবে না যে তুমি পারবে। বরং চারপাশের অনেকেই তোমার পথ আটকানোর চেষ্টা করবে, তোমাকে থামাতে চাইবে, ব্যর্থতার ভয় তোমাকে ভয় দেখাবে। কিন্তু তোমার উপর তোমার বিশ্বাসটাই তোমার বড় অস্ত্র। কারণ তোমার যাত্রা, তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, এগুলোর মূল্য কেউ বুঝবে না, শুধু তুমি বুঝবে। তাই নিজের উপর বিশ্বাস হারাবে না। যতদিন তুমি বিশ্বাস করতে পারছো যে তুমি পারবে, ততদিন পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না। পৃথিবীর যে কোনো মহান মানুষ একদিন সাধারণ ছিল, পার্থক্য শুধু একটাই, সে হাল ছাড়েনি। মানুষ যখন ব্যর্থ হয় সে ভাবে তার জীবন শেষ, কিন্তু সত্যি কথা হলো ব্যর্থতা কোনো শেষ নয়, এটা তোমাকে নতুন পথে নিয়ে যাওয়ার একটা ইশারা। ব্যর্থতা তোমাকে আরও শক্তিশালী করে, আরও অভিজ্ঞ করে, আরও প্রস্তুত করে। তাই যখন কঠিন সময় আসবে ভয় পাবে না, বরং নিজেকে বলবে এই সময়টাও কেটে যাবে। আমি যদি ধৈর্য ধরে থাকি একদিন আমাকেও সফলতা খুঁজে নেবে। জীবনের কঠিন সময়গুলোই মানুষকে পরিপক্ক করে। যখন মাথার উপর আকাশটাও অন্ধকার হয়ে যায়, তখনই মানুষ তার নিজের আলো জ্বালাতে শেখে। তোমার সেই আলো হলো সাহস, ইচ্ছাশক্তি এবং নিজের উপর বিশ্বাস। অনেক সময় আমরা ভাবি আমার জীবন কেন এত কঠিন, কেন শুধু আমার সঙ্গেই খারাপ ঘটনা ঘটে, কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি। কিন্তু তুমি ভুলে যেও না, যে মানুষকে বড় কিছু দেওয়ার পরিকল্পনা থাকে তার জীবন সবসময় কঠিন হয়, কারণ তাকে শক্তিশালী হতে হয়। জীবনের যাত্রা এমনই যে কখনো কখনো মনে হবে তুমি সবকিছু হারিয়ে ফেলেছ, মনে হবে কেউ নেই তোমার পাশে, মনে হবে তুমি একা, ভেঙে পড়া আর ভীত। কিন্তু ঠিক এই মুহূর্তগুলোতেই আসলে তোমার শক্তি লুকিয়ে থাকে। এই দুঃসময়ের ভেতরেই তোমার পরিবর্তনের সূচনা লুকিয়ে থাকে। কারণ যখন মানুষ অন্ধকারে পড়ে তখনই সে আলো খুঁজতে শেখে। যখন জীবন কঠিন হয়ে যায় তখনই মানুষ নিজের ভেতরের শক্তিটাকে বার করে আনে। আর ঠিক তখনই শুরু হয় মানুষের সবচেয়ে বড় জার্নি, নিজেকে নতুন করে তৈরি করার জার্নি, নিজের জীবনকে নতুন করে শুরু করার জার্নি, নিজের স্বপ্নকে বাস্তবে পরিণত করার জার্নি। জেনে রাখো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবন সবসময় সহজ ছিল। যে মানুষ আজ সফল তার জীবনও একদিন তোমার মতোই ছিল, সংগ্রাম, ব্যর্থতা, দুঃখ, কষ্টে ভরা। কিন্তু পার্থক্য একটাই, সে মানুষ তার জীবনের কষ্টকে নিজের থেমে যাওয়ার কারণ বানায়নি। সে তার ব্যথাকে শক্তিতে পরিণত করেছে, সে তার দুঃসময়কে শিক্ষা হিসাবে নিয়েছে এবং সে এগিয়ে গেছে। যতবার পড়েছে ততবার উঠেছে, যতবার হারিয়েছে ততবার নতুন করে গড়েছে। কারণ সে জানত জীবনে একটাই সত্যি, আর তা হলো যতক্ষণ তুমি হাল না ছাড়ো ততক্ষণ তুমি হারোনি। তোমাকে মানুষ খাটো করে দেখবে, তোমাকে নিয়ে কথা বলবে, তোমার স্বপ্নকে নিয়ে হাসবে, তোমার উন্নতির পথে বাধা দেবে। কিন্তু মনে রেখো, যে মানুষ অন্যকে নিয়ে হাসে সে নিজে কোনোদিন বড় হতে পারে না। আর যে মানুষ হাসির লক্ষ্য হয় সে একদিন নিজের সাফল্য দিয়ে পৃথিবীকে চুপ করিয়ে দেয়। তাই অন্যের কথা শুনে থেমে যেও না, মানুষের কথাকে প্রমাণে পরিণত করো, নিজের অর্জন দিয়ে তাদের মুখ বন্ধ করো। কারণ পৃথিবী যুক্তি বোঝে না, ফলাফল বোঝে। প্রতিদিন সকালে তুমি যখন ঘুম থেকে ওঠো নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি কি করব যা আমার আগামীকালকে সুন্দর করবে? যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পাও তাহলে তুমি সেদিনই জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে। কিন্তু যদি তুমি কোনো উত্তর না পাও তাও সমস্যা নেই, কারণ সবচেয়ে বড় উত্তর একটাই, আজ আমি থামব না। মানুষ অনেক সময় সঠিক পথ খুঁজে পেতে সময় লাগে, কিন্তু পথ না পেলেও হাঁটা থামানো ভুল। কারণ যে এগোয় তার পথ একদিন ঠিকই আসে, যে চেষ্টা করে সে একদিন ঠিকই পায়, আর যে হাল ছাড়ে না সাফল্য তাকে খুঁজে নেয়। জীবনে একটি জিনিস খুব জোরে মনে রাখবে, তোমার গতি যতই ধীর হোক, যতক্ষণ তুমি থামছো না তুমি এগিয়েই যাচ্ছ। কারণ সফলতা কোনো দিনে আসে না, সফলতা আসে প্রতিদিনের ছোট ছোট জয়ের মিশ্রণে, প্রতিদিনের সামান্য অগ্রগতির ভেতরে। আজ এক ধাপ, কাল আরেক ধাপ, এভাবেই মানুষ দূরত্বকে অতিক্রম করে। জীবনে কখনো কখনো এমন সময় আসবে যখন মনে হবে তোমার সব চেষ্টা বৃথা, মনে হবে তোমার উন্নতির কোনো চিহ্ন নেই, মনে হবে তুমি যতই করছো ততই ব্যর্থ হচ্ছ। কিন্তু মনে রেখো, বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তার অগ্রগতি দেখে না, কিন্তু সে নিজের মতো করে সময় নিচ্ছে, শক্ত হচ্ছে, শিকড় গজাচ্ছে।
আর যখন সে মাথা তুলে দাঁড়ায় তখনই পৃথিবী তাকে দেখে। তুমি এখন হয়তো সেই বীজের মতোই সময় নিচ্ছ, কিন্তু এর মানে এই নয় যে তুমি বাড়ছ না। তোমার চেষ্টা মূল্যহীন নয়, তুমি শুধু প্রস্তুত হচ্ছ, আর যখন তুমি তৈরি হবে তখন পৃথিবী তোমাকে থামাতে পারবে না। একদম ভেঙে পড়ো না, চিন্তা করো না কেন কঠিনতা বেশি, বরং গর্ব করো যে তোমাকে বিশেষ কিছুতে তৈরি করা হচ্ছে। যে লোহাকে আগুনে না পোড়ানো হয় সে লোহা শক্ত হয় না। যাকে জীবনের কষ্ট না শেখায় সে মানুষ বড় হতে পারে না। মাঝে মাঝে জীবনে এমন সময় আসে যখন সামনে যেন কোনো পথই নেই, মনে হয় সব দিক বন্ধ। এই অনুভূতি পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো সময় অনুভব করেছে, কিন্তু পার্থক্য হলো কেউ সেই অন্ধকারে বসে কান্না করে, আর কেউ সেই অন্ধকারে নিজের আলো জ্বালিয়ে পথ খুঁজে নেয়। তুমি কোন দলের? যে হার মানে, নাকি যে নিজের পথ নিজেই তৈরি করে? মনে রেখো, হেরে যাওয়াটা দোষ নয়, কিন্তু চেষ্টা ছেড়ে দেওয়াটা সবচেয়ে বড় দোষ। চেষ্টা করতে করতে তুমি একদিন এমন স্থানে পৌঁছে যাবে যেখানে তোমার ছোট ছোট সংগ্রামের গুরুত্ব বুঝতে পারবে। স্বপ্ন দেখতে অনেকেই পারে, কিন্তু সেই স্বপ্নের জন্য ত্যাগ করতে পারে খুব কম মানুষ। জীবনে কিছু পেতে হলে কিছু হারাতে হয়। ঘুম হারাতে হয়, অলসতা হারাতে হয়, আরাম হারাতে হয়, সময় হারাতে হয়। যারা স্বপ্নের জন্য এই মূল্য দিতে পারে তারাই জেতে। তুমি যদি সত্যিই বড় কিছু চাও, তবে তোমাকে নিজের পুরনো অভ্যেসগুলোকে বিদায় জানাতে হবে, কারণ পুরনো অভ্যেস দিয়ে নতুন জীবন তৈরি করে যায় না। সফলতার জন্য শৃঙ্খলা প্রয়োজন, নিয়ম প্রয়োজন, সাহস প্রয়োজন। ছোট ছোট পরিবর্তন একদিন বড় সাফল্যে রূপ নেয়। আজ যদি তুমি 1% উন্নতি করতে পারো, আগামী 100 দিনে তুমি 100% উন্নত হতে পারবে। তাই ছোট থেকে শুরু করো, কিন্তু থেমো না। একদিন তুমি তোমার জীবনের কঠিন পথগুলোর দিকে তাকিয়ে হাসবে, ভাববে আমি কত কঠিন সময় পার করেছিলাম, কিন্তু তবুও থামিনি। সেই দিন তোমার সাফল্যের দিন। মানুষ তোমার কষ্ট দেখবে না, তোমার চোখের জল দেখবে না, তোমার নিদ্রাহীন রাত দেখবে না। তারা শুধু দেখবে যে তুমি আজ জয়ী, কিন্তু তুমি জানবে এর পেছনে তোমার প্রতিটি সংগ্রাম ছিল মূল্যবান। জীবনে যত কষ্ট পাবে তত শক্তিশালী হবে, যত বাধা পাবে তত অভিজ্ঞ হবে, যত ব্যর্থ হবে তত সফল হওয়ার সম্ভাবনা বাড়বে। তুমি যতদিন বেঁচে থাকবে নতুন চ্যালেঞ্জ আসবেই। আজকের সমস্যা কাল থাকবে না। আজকের কষ্ট তোমাকে আরও শক্ত করবে। কেউ তোমাকে সাহায্য না করলেও নিজেকে সাহায্য করো, নিজের হাত নিজেই ধরো, নিজের জীবন নিজেই গড়ো। অন্যের কথায় ভেঙে পড়ো না, অন্যের সাফল্য দেখে নিজের সাফল্য নিয়ে সন্দেহ করো না। তোমার গতি ধীর হতে পারে, কিন্তু থেমো না, কারণ থেমে গেলে জীবনের পথও থেমে যায়। তোমার স্বপ্ন যত বড় হবে, সংগ্রামও তত বড় হবে, কিন্তু স্বপ্ন যদি সত্যি হয়, সে সংগ্রাম যতই বড় হোক সব কিছু সার্থক মনে হবে। আজ তুমি যে কষ্ট করছো, আগামীকাল সেটা তোমার শক্তি হয়ে দাঁড়াবে। জীবনে ধৈর্য খুব মূল্যবান জিনিস। পৃথিবীর যে কোনো বড় জিনিসই সময় নিয়ে তৈরি হয়। গাছ আজ রোপণ করলে কাল ফল পাওয়া যায় না। জীবনের ক্ষেত্রেও একই নিয়ম। সময় দাও, চেষ্টা চালিয়ে যাও, বিশ্বাস রাখো, তাহলেই সফলতা তোমার হবে। যদি তুমি ভাবো তুমি পারবে, তুমি সত্যিই পারবে। যদি তুমি ভাবো তুমি পারবে না, তবুও তোমার ধারণাটাই সত্যি হয়ে যাবে, কারণ মানুষ নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে। তাই নিজের ভেতরের কণ্ঠস্বরকে শক্তিশালী করো। নিজেকে বারবার বলো, আমি পারবো, আমি চেষ্টা করব, এবং একদিন আমি জয়ী হব। কোনো সন্দেহ রাখো না, তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে, অল্প হলেও এগোচ্ছে। মনে রেখো, 0.1% অগ্রগতিও অগ্রগতি। তুমি জীবনে যা চাও তা তোমার অর্জনের ক্ষমতার মধ্যেই আছে। তুমি দুর্বল নও, তুমি ব্যর্থ নও, তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি নিজেও জানো না। সেই শক্তিকে জাগিয়ে তোলো, নিজের ওপর ভরসা রাখো, নিজেকে বলো আমার সময় আসছে, আজ না হলেও কাল আসবে। যত কিছুই হোক, যত বড় ঝড়ই আসুক, আমি লড়ব, কারণ যে লড়ে সে একদিন জেতে। জীবনের পথ কখনো সোজা নয়, কখনো উঁচু নিচু, কখনো কষ্টে ভরা, কখনো হতাশার ঢেউয়ে ডুবে যাওয়ার মতো মুহূর্ত আসে। কিন্তু তবুও মানুষ এগিয়ে চলে, কারণ মানুষ জন্মগতভাবে লড়াকু। মানুষ কখনো পুরোপুরি ভেঙে পড়ে না, শুধু একটু থেমে যায়, একটু হাঁপিয়ে যায়, তারপর আবার উঠে দাঁড়ায়, আবার নতুন করে চেষ্টা করে। আর ঠিক এই চেষ্টাটাই মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষমতা। তুমি আজ যত কষ্ট করছো, যত সংগ্রাম করছো, যত ঘাম ঝরাচ্ছ,
সেই সবই তোমাকে আরও শক্ত বানাচ্ছে, তোমাকে নতুন রূপ দিচ্ছে। এমন এক রূপ যেখানে তুমি আর আগের মতো দুর্বল থাকবে না, বরং আগের চেয়ে শক্তিশালী, জেদি, মনোযোগী এবং আরও দৃঢ় হয়ে উঠবে। মানুষ তখনই হেরে যায় যখন সে নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। আর তুমি জানো কি, পৃথিবীর সবচেয়ে বড় সত্যি হলো, তোমাকে কেউ থামাতে পারে না যতক্ষণ তুমি নিজেকে থামিয়ে না দাও। পৃথিবী যতই কঠিন হোক, সমস্যা যতই বড় হোক, অন্য মানুষ যতই তোমাকে খাটো করে দেখুক, তোমার ইচ্ছা শক্তি যদি অটুট থাকে, তাহলে তুমি অবশ্যই জিতবে। পৃথিবীর ইতিহাসে যত বড় মানুষ আছে, তারা সবাই একসময় সাধারণ এবং সংগ্রামী ছিল। কিন্তু তাদের যে জিনিসটা আলাদা করেছিল তা একটাই, তারা কখনো হাল ছাড়েনি। তারা ব্যর্থ হয়েছে, শতবার ব্যর্থ হয়েছে, তবুও তারা এগিয়ে গেছে, কারণ তারা জানতো যে যারা চেষ্টা করে তারা একদিন সফল হবেই। তুমি জানো, আমরা অনেক সময় একটা ভুল করি। আমরা ভাবি আমাদের জীবন অন্যদের মতো নয়, আমরা ভাবি আমরা সুখের যোগ্য না, অথবা আমাদের জন্য সাফল্য তৈরি হয়নি। কিন্তু এটা সত্যি নয়। সাফল্য কখনোই কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটা তাদেরই আসে যারা চেষ্টা করে, যারা না পেলেও হাল ছাড়ে না, যারা একটার পর একটা ব্যর্থতাকে ডিঙিয়ে সামনে এগিয়ে যায়। তুমি আজ যেখানেই থাকো, তোমার শুরু যত দুর্বলই হোক, তুমি একদিন সফল হবেই, যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং প্রতিদিন একটুখানি এগিয়ে যাও। তোমার জীবনে যে ব্যর্থতাগুলো এসেছে, সেগুলো তোমাকে ভাঙার জন্য নয়, শেখানোর জন্য। তোমার কষ্ট, তোমার হতাশা, তোমার হারিয়ে যাওয়ার অনুভূতি, এসবই আসলে তোমার তৈরি হওয়ার অংশ। তুমি আজ যে কঠিন সময় দেখছো, সেটাই তোমাকে এমন শক্তি দেবে যা তোমার ভবিষ্যতে দরকার হবে। মনে রেখো, কঠিন সময় মানেই শেষ নয়, বরং নতুন শুরু। রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। জীবনের ক্ষেত্রেও একই। তুমি যত অন্ধকার দেখছো, তার মানে আশার সূর্য তোমার দিকে এগিয়ে আসছে। অনেক সময় জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে বলবে তুমি পারবে না, তুমি যথেষ্ট ভালো নাও, তুমি সফল হবেই না। তারা এই কথাগুলো বলবে কারণ তারা নিজেরাই নিজেদের ওপর বিশ্বাস রাখতে শেখেনি। মনে রেখো, যারা নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, তারাই সবচেয়ে বেশি অন্যকে স্বপ্ন থেকে দূরে সরায়। তাই তাদের কথায় কান দিও না। তুমি নিজেকে জানো, তুমি তোমার হৃদয় জানো, তুমি জানো তুমি কতটা সক্ষম, তুমি জানো তুমি কতটা চেষ্টা করতে প্রস্তুত। তাই তুমি নিজের শক্তিতে দাঁড়াও, নিজের ভরসায় এগিয়ে যাও। কারণ জীবন তোমার, সিদ্ধান্ত তোমার, স্বপ্ন তোমার, আর সে স্বপ্ন পূরণ করার দায়িত্বও তোমার। যখন তোমার সামনে অনেক বাধা দাঁড়াবে, তখন মনে লাগবে বাধা মানেই খারাপ কিছু নয়, বাধা মানেই তোমার পথ সঠিক। কারণ কোনো মহান পথ কখনোই বাধাহীন হয় না। যে পথে ঝড় নেই, যে পথে কষ্ট নেই, যে পথে চ্যালেঞ্জ নেই, সে পথ কখনো মানুষের ভবিষ্যৎ বদলায় না। যারা জয়ী হয়, তারা সবসময় ঝড়ের মাঝ দিয়ে এগিয়ে যায়, কারণ তারা জানে ঝড়ের পরেই আসবে শান্ত আকাশ। তুমিও যদি সফল হতে চাও, তাহলে তোমাকে তোমার ঝড়ের সাথে লড়তে হবে, তোমাকে তোমার ভয়কে জয় করতে হবে, তোমাকে তোমার শক্তিকে জাগিয়ে তুলতে হবে। প্রতিদিন তুমি যতটুকু কাজ করছো, তা যত ছোটই হোক, সেটা কোনো দিনই বৃথা যায় না। আজ তুমি 1% উন্নতি করলে, আগামী 100 দিনে তুমি 100% উন্নত হবে। তাই ছোট অগ্রগতিকে অবহেলা করো না। বড় স্বপ্নের জন্য ছোট ছোট পদক্ষেপই যথেষ্ট। তুমি যদি প্রতিদিন একটু করে এগিয়ে যাও, একদিন তুমি এমন জায়গায় দাঁড়াবে যেখানে তুমি নিজে গর্বে ভরে উঠবে। আজকের তোমার সংগ্রামী কাল তোমার শক্তি হয়ে দাঁড়াবে। জীবনে কখনো কখনো আমরা ভাবি, কেন আমার পথে এত বাধা আসে, কেন আমি এত কষ্ট পাই, কেন যারা কিছু করে না তাদের জীবন যেন সহজ, আর যারা চেষ্টা করে তাদের জীবন কঠিন। কিন্তু মনে রেখো, যে মানুষকে জীবনে বড় কিছু করতে হয়, তার জীবন সব সময় কঠিন হয়। কারণ তাকে শক্তিশালী হতে হয়, তাকে পরিণত হতে হয়, তাকে এমন স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে সে দাঁড়িয়ে গর্ব করে বলতে পারে, আমি নিজেকে বদলেছি। তোমার কঠিন সময় তোমাকে ছোট করছে না, তোমাকে শক্তি দিচ্ছে। তুমি যত কষ্ট পার করছো, তত শক্তি তৈরি হচ্ছে তোমার ভেতরে। তুমি জানো, সবচেয়ে কঠিন মুহূর্ত হলো যখন তুমি অনুভব করো তুমি একা, কেউ তোমাকে বোঝে না, কেউ তোমাকে সাহায্য করছে না। কিন্তু বিশ্বাস করো, ঠিক এই একাকিত্বের মুহূর্তেই তোমার সৃষ্টির শুরু।
ঠিক এই সময়েই তুমি নিজের প্রকৃত শক্তিকে চিনবে। ঠিক এই সময়েই তুমি শিখবে তোমার জীবনের নায়ক তুমি নিজেই। কেউ এসে তোমার স্বপ্ন পূরণ করে দেবে না, কিন্তু তুমি নিজে তোমার জীবন বদলে দিতে পারবে। তুমি নিজেই পারবে, যদি তুমি নিজেকে বিশ্বাস করো। প্রতিদিন তুমি যখন নতুন সূর্য দেখো, তখন নতুন সুযোগ দেখো। প্রতিদিন যখন ঘুম থেকে ওঠো, তখন মনে করো আজও আমি নিজের স্বপ্নের দিকে আরেক ধাপ এগোতে পারবো। যত ছোটই হোক, অগ্রগতি হলো অগ্রগতি। আজ যদি তুমি নিজের পুরনো অভ্যাসের সাথে লড়াই করো, আগামীকাল তুমি নতুন অভ্যাস তৈরি করতে পারবে। আজ যদি তুমি নিজের ভুল স্বীকার করো, কাল তুমি আরও ভালো মানুষ হতে পারবে। আজ যদি তুমি নিজের সাথে প্রতিশ্রুতি করো আমি থামব না, তাহলে পৃথিবীর কোনো প্রতিকূলতা তোমাকে থামাতে পারবে না। তুমি জীবনের যে কোনো অবস্থায় থাকো, একটি বিষয় মনে রেখো, তোমার সময় আসবে, আজ না হলেও কাল আসবে। তুমি যে চেষ্টা করছো, যে ঘাম ঝরাচ্ছ, যে স্বপ্ন লালন করছো, সেটার ফল তুমি একদিন অবশ্যই দেখবে। বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ দেখে না, কিন্তু যখন সে গাছ হয় তখন সবাই বলে কি সুন্দর। ঠিক তেমনি তুমি এখন হয়তো অদেখা, অগোচর, অচেনা, কিন্তু একদিন তুমি এমন জায়গায় পৌঁছবে যেখানে মানুষ তোমাকে দেখতে বাধ্য হবে। তুমি ভেবো না তুমি ছোট, তোমার ভেতরে যে শক্তি আছে তা পাহাড়ও সরাতে পারে। তুমি ভেবো না তুমি দুর্বল, তুমি যতবার ভেঙেছ ততবারই তুমি নিজেকে নতুন রূপে গড়েছ। তোমার ভেতরে আগুন আছে, ইচ্ছা শক্তি আছে, স্বপ্ন আছে, আর সেই স্বপ্ন পূরণ করার মতো মন আছে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো মানুষের মন, যা স্থির হলে সে অপ্রতিরোধ্য হয়ে ওঠে। তাই আজ থেকে তুমি নিজের কথাকে গুরুত্ব দাও, নিজের স্বপ্নকে মূল্য দাও, নিজের পরিশ্রমকে সম্মান দাও, আর নিজের জীবনের গল্প নিজেই লেখো। কারণ তোমার ভবিষ্যৎ তোমাকেই তৈরি করতে হবে। অন্য কেউ এসে তোমার ভাগ্য বদলে দেবে না, তোমাকেই সেটা করতে হবে। তুমি পারবে, কারণ তুমি যথেষ্ট শক্তিশালী। তুমি পারবে, কারণ তুমি যথেষ্ট জেদি। তুমি পারবে, কারণ তুমি থামতে জানো না। তুমি পারবে, কারণ তুমি চেষ্টা চালিয়ে যাচ্ছ। আর মনে রেখো, তোমার জয় আসছে। তুমি যতই ভাবো দেরি হচ্ছে, তবুও তোমার সময় আসবে। তুমি এগিয়ে যাও, তুমি হাল ছাড়ো না। তুমি নিজের ওপর ভরসা রাখো, আর তুমি নিজের স্বপ্ন পূরণের জন্য দায়িত্ব নাও। কারণ সবচেয়ে সুন্দর দিন এখনও তোমার সামনে। জীবনের সবচেয়ে বড় সত্য হলো, তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো সেটা তোমার গতকালকার সিদ্ধান্তের ফল। আর তুমি আগামীকাল কোথায় দাঁড়াবে সেটা নির্ভর করবে আজ তুমি কি সিদ্ধান্ত নিলে তার ওপর। অনেক মানুষ ভাবে সাফল্য শুধু ভাগ্যবানদের জন্য, শুধু ট্যালেন্টেডদের জন্য, শুধু যাদের কাছে সুযোগ আছে তাদের জন্য। কিন্তু আসল সত্য হলো, সাফল্য তাদের জন্যই আসে যারা দিনের পর দিন, রাতের পর রাত, মনের ভেতরের ভয়, হতাশা, সন্দেহ, ব্যর্থতা সব কিছুকে পেছনে ঠেলে সামনে হাঁটতে থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সফল হয়েছে কিন্তু কোনো কষ্ট পায়নি। বরং যত বড় সাফল্য তত বড় সংগ্রাম। তুমি যদি আজ সংগ্রাম করছো, চাপের মধ্যে আছো, নিজেকে নিয়ে সন্দেহ হচ্ছে, তাহলে বুঝে নাও তুমি সঠিক পথে আছো। কারণ জীবনে যাদের ভেতরে আগুন থাকে তাদেরই পথে বাধা আসে। মানুষের ভুল ধারণা হলো সাফল্য মানে হলো শর্টকাট, কিন্তু সাফল্যের আসল সংজ্ঞা হলো ধৈর্য, অধ্যাবসায়, মূল্য দিতে শেখা, আর নিজের উন্নত সংস্করণ তৈরি করে যাওয়া। তুমি যদি প্রতিদিন নিজেকে একটা ধাপ ভালো করার প্রতিজ্ঞা নাও, তাহলে কেউ তোমাকে পিছিয়ে রাখতে পারবে না। কারণ অন্য সবাই হয়তো ঘুমাবে, সময় নষ্ট করবে, অভিযোগ করবে, আর তুমি নীরবে নিজের কাজ করছো। আজকের নীরব পরিশ্রমই আগামী দিনের জোরালো পরিচয় হয়ে দাঁড়ায়। চলো একটা কথা মনে রাখি, জীবনে কেউ তোমার পাশে থাকবে না যতক্ষণ না তুমি নিজেকে পাশে দাঁড়াতে শেখাও। মানুষ ফল দেখে, ফসল দেখে, তোমার সংগ্রাম দেখে না। তাই মানুষের সহানুভূতি, স্বীকৃতি বা প্রশংসার ওপর তোমার ভবিষ্যৎ নির্ভর করা উচিত নয়। তুমি তোমার নিজের জন্য বাঁচবে, নিজের জন্য কাজ করবে, নিজের লক্ষ্য পূরণের জন্য লড়বে। অনেক সময় মনে হবে তুমি সব কিছু হারিয়ে ফেলেছ, একদম শূন্য হয়ে গেছো। কিন্তু এটাও সত্যি, শূন্য থেকে যারা ওঠে তাদের চেয়ে শক্তিশালী আর কেউ হয় না। কারণ তারা জানে হারানোর ভয় কী, পুনরায় দাঁড়ানোর শক্তি কেমন, এবং পৃথিবী কতটা নির্মম হতে পারে। কিন্তু দাঁড়ানোর পর পৃথিবীই তাদের সামনে মাথা নোয়াতে বাধ্য হয়।
যখন তুমি নিজের জীবনে বদল আনতে চাও, তখন সবচেয়ে বড় শত্রু হবে তোমার নিজেরই ভয়। ভয় তোমাকে বলবে তুমি পারবে না, সন্দেহ বলবে যদি ব্যর্থ হও, অন্যের কথা বলবে তুমি ভুল পথে হাঁটছ, আর জীবন বলবে পরীক্ষা দিচ্ছি, দেখি তুমি সত্যিই কত দূর যেতে পারো। তুমি যদি এই চারদিকের চাপের ভেতর থেকেও সামনে হাঁটু না গেড়ে দাঁড়িয়ে থাকতে পারো, তবে তুমি সফল হবেই, এটা নিশ্চিত। তোমার স্বপ্ন যত বড় হবে, কষ্টও তত বড় হবে। ছোট স্বপ্ন ছোট মানুষকে সন্তুষ্ট করে, কিন্তু বড় স্বপ্ন দেখলে মানুষের সমালোচনা, হাসাহাসি, প্রশ্ন, সন্দেহ সবই তোমার দিকে আসবে। কারণ সাধারণ মানুষ কখনো ব্যতিক্রম মানুষকে বুঝতে পারে না। যারা নিজের সীমা ভেঙে এগিয়ে যেতে চায়, তাদের জগতই আলাদা, তাদের চিন্তা আলাদা, তাদের মানসিকতা আলাদা, তাদের সাহস আলাদা। তুমি যদি সত্যিই বড় কিছু করতে চাও, তাহলে তোমাকে একা চলতে শিখতেই হবে। একা শুরু করতে হয়, একা সংগ্রাম করতে হয়, একা সিদ্ধান্ত নিতে হয়। পরে যখন সফল হবে, সবাই এসে বলবে, আমরা তো জানতাম তুমি পারবে। কেউ জানে না তুমি রাতে কতটা কেঁদেছো, কতটা ভয় পেয়েছো, কতটা চাপ সামলেছো, কতটা লড়তে হয়েছে। কিন্তু তাতে কিছু যায় আসে না। এই সব চাপই তোমাকে আগুনে তাপানোর মতো তোমাকে আরও শক্ত করে গড়ে তুলছে। আজ তুমি যতটা কষ্ট পাচ্ছ, ভবিষ্যতে ততটাই আলো ছড়াবে। আজ তুমি যতটা চাপ নিচ্ছ, আগামীকাল ততটাই আত্মবিশ্বাসী হবে। আজ তুমি যতটা পরিশ্রম করছো, একদিন ঠিকই ফল পাবে। একটা কথা মনে রাখবে, জীবনে হেরে যাওয়ার মতো কিছু নেই যদি তুমি হাল না ছাড়ো। ব্যর্থতা আসবে, ভুল হবে, দুঃখ আসবে, কিন্তু এগুলোই তোমাকে পরের ধাপে ওঠার সিঁড়ি তৈরি করে দেয়। যে মানুষ কোনো ভুল করে না, সে কখনো নতুন কিছু শেখে না। যে পড়ে না, সে উঠে দাঁড়ানোর শক্তি পায় না। আর যে চেষ্টা করে না, সে কখনো জয়ের স্বাদ পায় না। তাই তুমি যদি আজ পিছিয়ে থাকো, বন্ধুদের চেয়ে ধীরে এগিয়ে চলছো, পরিবার তোমাকে নিয়ে হতাশ, সমাজ তোমাকে নিয়ে সন্দেহ করছে, তাহলে মাথা ঠান্ডা রাখো। সময় সবারই আসে, কিন্তু সঠিক সময় আসে না, যারা প্রস্তুত থাকে তাদের কাছেই আসে। তুমি প্রস্তুত থাকো, তোমার স্বপ্ন ভুলে যেও না। তুমি কতবার পড়লে সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কতবার উঠে দাঁড়ালে সেটা গুরুত্বপূর্ণ। জীবন কোনো দৌড় নয়, জীবন একটা যুদ্ধ, একটা চ্যালেঞ্জ। কিন্তু এই যুদ্ধটা তোমার একার। কেউ তোমার জায়গা নিয়ে লড়বে না, কেউ তোমার ব্যথা বুঝবে না, কেউ তোমার পরিশ্রমের বদলে তোমাকে ফল দেবে না। তোমাকে তোমার নিজের পথ তৈরি করতে হবে। পাথর ভেঙে, কাঁটা ঠেলে, ঝড় সামলে, হাওয়ার বিপরীতে দাঁড়িয়ে তোমাকেই এগোতে হবে। এটাই জীবন। যেদিন তোমার মনের ভেতরের ভয়কে তুমি হারাতে পারবে, সেদিন তোমাকে আর কেউ হারাতে পারবে না। যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখতে পারবে, সেদিন পৃথিবীর কেউ তোমার আত্মবিশ্বাস ভাঙতে পারবে না। আর যেদিন তুমি সিদ্ধান্ত নেবে যে আমি থামবো না, সেদিন থেকে সাফল্য তোমার দিকে হাঁটা শুরু করবে। তুমি নিজের জীবনের লেখক। তুমি চাইলে আজ থেকে নতুন অধ্যায় শুরু করতে পারো। তোমার অতীত তোমাকে থামাতে পারবে না, তোমার ভুল তোমাকে সংজ্ঞায়িত করে না। তুমি আজ থেকেই পরিবর্তন আনতে পারো। তুমি যতদিন বেঁচে আছো, ততদিন দেরি হয়ে যায়নি। তুমি পারবে যদি তুমি সত্যিই চাও। তুমি যদি সত্যিই জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস স্পষ্টভাবে বুঝে নিতে হবে। পরিবর্তন কখনো সহজ নয়। পরিবর্তন মানে অভ্যাস বদলানো, মানসিকতা বদলানো, নিজের আরামদায়ক জায়গা থেকে বেরিয়ে এমন পথে হাঁটা যেটা আগে তুমি কখনো ভাবোনি। মানুষ একই জায়গায় থাকতে ভালোবাসে, কারণ পুরনো অভ্যাসগুলো আরামদায়ক। কিন্তু আরামদায়ক জিনিস কোনোদিন ফল দেয় না। যেদিন তুমি নিজের আরামের বাইরে গিয়ে কিছু করতে শিখবে, সেদিন তোমার ভেতরের শক্তিটা সত্যিকারের জেগে উঠবে। অনেক সময় তুমি ভাববে, আমি যত চেষ্টা করি ততই ব্যর্থ হই, কেন আমার জীবনে কিছুই ঠিকমতো হয় না? এই প্রশ্নগুলো তোমাকে দুর্বল করে, মনোবল কমিয়ে দেয়, দুশ্চিন্তা বাড়ায়। কিন্তু মনে রেখো, ব্যর্থতা হলো ইশারা যে তুমি আরও শক্তিশালী হতে যাচ্ছ। ব্যর্থতা কখনো থামিয়ে দেয় না, ব্যর্থতা তোমাকে নতুন পথ দেখায়। আরেকজন হয়তো একটা ব্যর্থতা দেখেই বসে পড়বে, চিন্তা করবে আমার দ্বারা হবে না। কিন্তু তুমি যদি আবার ওঠো, সেদিনই তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাবে। আরেকটা কথা, সবার সামনে সাফল্যের গল্প দেখা খুব সহজ, কিন্তু সাফল্য অর্জনের কষ্ট কেউ দেখে না। মানুষ তোমাকে একটা ছোট্ট ভুলে বিচার করবে, কিন্তু তোমার 100 দিনের পরিশ্রম দেখবে না। তাই মানুষের কথায় কান দিলে তুমি কখনো এগোতে পারবে না। তুমি তোমার জীবনের দায়িত্ব নিজে নেবে, নিজের পথ নিজের মতো তৈরি করবে।
মানুষ যত কথা বলুক বলুক, তুমি তোমার লক্ষ্যকে ধরে রাখবে। তোমার স্বপ্ন যত বড় হবে, মানুষের সন্দেহ তত বাড়বে। কিন্তু সেটা সমস্যা নয়, কারণ মানুষ সন্দেহ করে যখন তারা তোমার সম্ভাবনা দেখে, কিন্তু নিজেরটা দেখে না। তারা ভয় পায় তুমি যদি সত্যিই সফল হয়ে যাও, তাহলে তারা নিজেদের দিকেই প্রশ্ন তুলবে, আমি তাহলে কি করলাম? তাই তারা তোমাকে নিরুৎসাহিত করবে। কিন্তু তুমি যদি নিজের চারপাশ থেকে এই নেগেটিভ শব্দগুলো বাদ দিতে পারো, তাহলে তোমার গতি থামবে না। সবচেয়ে বড় যে জিনিসটা তোমাকে জীবন বদলে দিতে সাহায্য করবে, সেটা হলো নিয়মিততা। তুমি হয়তো খুব প্রতিভাবান, তুমি হয়তো খুব সাহসী, তুমি হয়তো খুব ভালো প্ল্যান করো, কিন্তু যদি তুমি ধারাবাহিক না হও, তবে কোনো লাভ নেই। ধীর গতিতে হলেও প্রতিদিন এগোনোই সাফল্যের চাবিকাঠি। সাফল্য কখনোই একদিনে আসে না, সাফল্য আসে ছোট ছোট কাজের যোগফলে। প্রতিদিন একটু একটু করে কাজ করো, আজ 10 মিনিট, কাল 20 মিনিট, পরশু 30 মিনিট। ধীরে ধীরে তুমি এমন জায়গায় পৌঁছাবে যেখানে অন্য কেউ কল্পনা করতে পারবে না। মানুষ কখনো তোমার খারাপ সময়ে পাশে থাকে না, কিন্তু সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, কারণ খারাপ সময়ই দেখিয়ে দেয় তুমি আসলে কতটা শক্ত। খারাপ সময়ই তোমাকে নিজের ওপর ভরসা করতে শেখায়। খারাপ সময়ই তোমার সাহসকে পরীক্ষা করে। আর যে মানুষ নিজের খারাপ সময়ের পরীক্ষা পাশ করে, সে ভবিষ্যতে যে কোনো অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে। তোমার জীবনে একটা সময় আসবে যখন সবাই তোমাকে ভুল বুঝবে। তুমি যা বলছো তারা উল্টোভাবে নেবে, তুমি যা ভাবছো তারা সেটা ভুল মনে করবে। তুমি যত বুঝাতে চাও, তারা ততই তোমাকে ভুল প্রমাণ করতে চাইবে। কিন্তু সেই সময় তোমার যে কাজটা করতেই হবে, সেটা হলো নিজেকে বিশ্বাস করা। কারণ সবাই যখন তোমাকে সন্দেহ করবে, তখন নিজের ভেতর থেকে উঠে আসা সেই ছোট্ট কণ্ঠটা, তুই পারবি, এইটাই তোমাকে টেনে ধরে রাখবে। তুমি যদি নিজের জীবনে বড় কিছু করতে চাও, তাহলে নিজের জীবনে সময়কে গুরুত্ব দিতে হবে। অনেকে সময় নষ্ট করে দিবে অপ্রয়োজনীয় কাজ করে, অকারণে ভাবে, অকারণে অপেক্ষা করে, অকারণে ভয় পায়। কিন্তু যারা সময়ের মূল্য বোঝে, তারা খুব দ্রুত সবার চেয়ে এগিয়ে যায়। তোমার সময় মূল্যবান, এটা কখনো ভুলবে না। দিনে 24 ঘন্টা সবারই সমান, কিন্তু কেউ সেই সময়কে সোনায় পরিণত করে, আর কেউ অপচয় করে। তুমি কোন দলে থাকতে চাও, সেটা তোমাকেই ঠিক করতে হবে। মানুষের জীবনে 3টে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ: 1 মানসিক শক্তি, 2 ধৈর্য, 3 বিশ্বাস। এই 3টার সমন্বয়ে যার মধ্যে আছে, তাকে কেউ দমাতে পারে না। মানসিক শক্তি দরকার, কারণ জীবনে অনেক এমন সময় আসবে যখন সব দরজা বন্ধ। তুমি সেই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে থাকলে কখনো এগোবে না। তখন তোমাকে দরজা ভাঙার সাহস রাখতে হবে। ধৈর্য দরকার, কারণ সবকিছু সময়ের আগে আসে না। তোমার চেষ্টার ফল আজ নাও আসতে পারে, কাল নাও আসতে পারে, কিন্তু আসবেই। ধৈর্য ছাড়া কেউ সফল হয় না। আর বিশ্বাস দরকার, কারণ এই পৃথিবীতে অনেক মানুষ তোমাকে নিচে নামাতে চাইবে। তুমি যদি তাদের বিশ্বাস করে বসে থাকো, আমি পারবো না, তাহলে সত্যিই তুমি পারবে না। কিন্তু তুমি যদি নিজের ভেতরে বিশ্বাস তৈরি করতে পারো, আমি পারবো, তাহলে তুমি অসম্ভব জিনিসও সম্ভব করতে পারবে। জীবনে ব্যর্থতা আসলেই খারাপ কিছু না, বরং ব্যর্থতা তোমাকে শেখায় তোমার কোথায় সমস্যা আছে, কোথায় উন্নতির প্রয়োজন আছে। ব্যর্থতা হলো শিক্ষক, যে কঠোরভাবে শেখায় কিন্তু সত্যিটা শেখায়। যাদের জীবনে কখনো ব্যর্থতা আসে না, তারা কখনো শেখে না। আর যারা ব্যর্থ হয়, চেষ্টা করে, আবার ব্যর্থ হয়, আবার চেষ্টা করে, তারাই সফল হয়। তুমি তোমার জীবনকে কতটা ভালো কিছুতে পরিণত করবে, সেটা তোমার হাতে। তোমার পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, পরিবেশ, কেউ তোমার ভাগ্য নির্ধারণ করতে পারে না। তোমার ভাগ্য তুমি নিজেই তৈরি করবে। তুমি যত পরিশ্রম করবে, তত ফল পাবে। তোমাকে মনে রাখতে হবে, কষ্ট মানে দুর্বলতা নয়, কষ্ট মানে প্রস্তুতি। তুমি যখন কষ্ট পাচ্ছ, তখন তুমি শক্ত হচ্ছ। তুমি যখন লড়াই করছো, তখন তুমি উন্নতি করছো। তুমি যখন সমস্যার মধ্যে আছো, তখন তুমি নিজের আসল ক্ষমতা তৈরি করছো। আর একদিন যখন তুমি সফল হবে, মানুষ শুধু সেই ফলটা দেখবে। তোমার চাপের দিন, ঘাম, পরিশ্রম, কষ্ট কিছুই তারা দেখতে পাবে না। তুমি যদি আজ একা লড়াই করছো, ভয় পেও না। প্রত্যেক সফল মানুষ প্রথমে একাই লড়েছে, কারণ প্রথমে কেউ বিশ্বাস করে না, পরে সবাই বিশ্বাস করে। নিজেকে ভুলে যেও না, তোমার স্বপ্ন ভুলে যেও না, তুমি কতটা মূল্যবান এটা কখনো ভুলে যেও না। কাউকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও।
কারোর সাথে সময় কাটানোর আগে নিজের সাথে সময় কাটিও। দিন শেষে এটা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া, নিজের সাথে সময় অতিক্রম করা, নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন নিয়ে ঘাটা এবং নিজেকে খুশি রাখার দায়িত্ব নেওয়া, এগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মনে রেখো, একটা মানুষ তখনই সবথেকে বেশি আঘাত পায় যখন সে নিজের থেকে বেশি অন্যকে গুরুত্ব দেয়, যখন সে নিজের থেকে বেশি অন্যকে ইম্পর্টেন্ট মনে করে। আমি তোমাকে লিখে দিতে পারি কিছু ভুল মানুষের এন্ট্রি তোমার জীবনকে বরবাদ করে দিতে পারে। তোমার জীবনে কিছু ভুল মানুষের আগমন তোমার জীবনটাকে শেষ করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে। আর আমি কিন্তু মানুষ চিনতে এক্সপার্ট নই। আমরা কিন্তু সবথেকে বেশি ভুল করি মানুষ চিনতে। তাই বলছি যে অন্যদেরকে ভালোবাসার আগে নিজেকে ভালোবেসো, অন্যদেরকে গুরুত্ব দেওয়ার আগে নিজেকে গুরুত্ব দিও, এবং নিজের স্বপ্ন পূরণের জন্যে, নিজের লক্ষ্য পূরণের জন্যে যতগুলো স্যাক্রিফাইস করতে হয় করো। কারণ দিন শেষে এটা অনুভব করবে যে মানুষ তোমাকে ততক্ষণ পর্যন্ত গুরুত্ব দিচ্ছে যতক্ষণ তোমার অবস্থানটা ঠিকঠাক। আমি তো বলবো এই পৃথিবীর সবথেকে বড় অপরাধ হচ্ছে সময়ের অপচয়। সময় কাউকে ছেড়ে দেয় না, কাউকে ছাড় দেয় না। আজ যদি আমরা আমাদের সময়ের অপচয় করি, কালের প্রতিদান পেতেই হবে। তোমার কাছে অনুরোধ করব, সময়ের অপচয় করো না। ভুল মানুষের পিছনে ছুটে নিজের সময়ের অপচয় করো না। কোথায় নিজের সময়টাকে কাটাচ্ছ নিজেকে প্রশ্ন করো। সময় তোমার কাছে যখন সবথেকে বড় সম্পদ, তখন তুমি সেই সম্পদের যখন অপচয় করো, তখন এটা মাথায় রেখো যে তুমি সবথেকে বেশি ক্ষতি করছো। তুমি যে চাও না তোমার জীবনটা সুন্দর হোক, তোমার স্বপ্নগুলো পূরণ হোক, তোমার লক্ষ্যগুলো পূরণ হোক, তোমার ইচ্ছাগুলো পূরণ হোক, এগুলো পূরণ হবে যখন তুমি সময়কে কাজে লাগাবে, যখন তুমি সময়ের অপচয় করাটাকে অপরাধ মনে করবে। আমি তো বলবো তোমার আশেপাশের সে সকল মানুষগুলো থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করো যারা সময়ের অপচয়কে প্রমোট করে, যারা তোমাকে এমন কিছুতে ডাকে, এমন কিছুতে আহ্বান করে যেখানে তোমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ হওয়ার পরিবর্তে তোমার এনার্জি লস হয়। দেখো, স্বপ্ন বলো, লক্ষ্য বলো, উদ্দেশ্য বলো, যাই বলো না কেন, এগুলো তখনই পূরণ হয়, তখনই অনেক দ্রুততার সহিত পূরণ হয় যখন মানুষ স্যাক্রিফাইস করে, যখন মানুষ কোনো কিছু পাওয়ার জন্যে কোনো কিছুর বিসর্জন দিতে রাজি হয়। লাইফে নিজেকে বেটার পজিশনে নিয়ে যেতে গেলে কিছু জিনিসকে তো ছাড়তে হবে, কিছু বাজে অভ্যাসকে তো হত্যা করতে হবে। ইস দুনিয়া মে ইউ হি সাথ কুছ নাহি মিলতা। এখানে সব কিছুই এমনি এমনি হয়ে যাবে এমন আশা রেখো না। জীবনটা তখনই পরিবর্তন হয় যখন মানুষ নিজের মধ্যে পরিবর্তন আনে, যখন মানুষ নিজের অভ্যাস, নিজের পরিবেশ, নিজের আশেপাশের জোন, এগুলোতে পরিবর্তন আনার চেষ্টা করে। তুমি যেমন স্বপ্ন দেখো, যেমন জীবন পেতে চাও, তোমার আশেপাশের পরিবেশ যেন তেমনই হয়। আর যদি তেমন না হয়ে থাকে, তাহলে নিজেকে একটু আলাদা রাখাটা প্রয়োজন, নিজেকে একটু আলাদা জোনের মধ্যে ফেলাটা প্রয়োজন, যেখানে তুমি আর তোমার কাজের মধ্যে ব্যস্ত থাকা মানুষগুলো জীবনে সবথেকে বেশি ভালো থাকে, আর নিজের কাজকে ভালোবাসা মানুষগুলো জীবনে সবথেকে বেশি সুখী থাকে। তাই জীবনে ভালো থাকতে গেলে নিজের কাজকে ভালোবাসতে হবে। তুমি যাই করো না কেন, হতে পারে তুমি স্টুডেন্ট, তো তোমার পড়াশোনাকে ভালোবাসতে হবে। কারণ যখন আমরা কোনো কিছুকে ভালোবেসে করি, তখন আমরা সেটার উপরে কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাই। যদি তুমি তোমার ভালোবাসার কাজ নিয়ে থাকতে পারো, সেটা তোমার জন্য অনেক বেশি ভালো। আর যদি তেমনটা নাও হয়ে থাকে, তাহলে নিজের কাজকে ভালোবাসো। এটুকু বলতে পারি যে নিজের কাজকে ভালোবাসলে কখনো ধোঁকা খাবে না। এটা তোমার লাইফের ওই ভুল মানুষগুলোর মতো নয় যারা আঘাত দিতে পছন্দ করে। সময় সঠিক ব্যবহার, নিজের কাজের প্রতি ভালোবাসা, এগুলো কখনোই ধোঁকা দেয় না। দেখো, জীবনে কিছু করতে গেলে, কিছু পেতে গেলে কিছু অভ্যেসকে পরিবর্তন করতে হবে, কিছু জিনিসকে ত্যাগ করতে হবে, কিছু জিনিসকে ছাড়তে হবে। বললাম না, প্রোক্রাস্টিনেশনকে ছাড়তে হবে। এই যে আজ নয় কাল করব, কাল নয় পরশু, এমন অভ্যেসগুলো ছাড়তে হবে। এমন চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে যে যেটা হবে সেটা এখন থেকেই হবে, সেটা নিয়ে এখন থেকেই ভাবতে হবে। মনে রেখো, লক্ষ্য থাকাটা যথেষ্ট নয়। নিজের লক্ষ্যের উপরে কাজ করা, নিজের স্বপ্নের উপরে কাজ করাটা শুধুমাত্র প্রয়োজনীয় নয়, বরং অপরিহার্য।
আমাদের এই যে চিন্তা ভাবনা যে আজ নয় কাল, কাল নয় পরশু, এটা আমাদেরকে কতটা পিছিয়ে দেয় যদি তোমাকে বলে বোঝাতে পারতাম। এটা করো না, এই অভ্যেসগুলোকে ত্যাগ করো। মনে রেখো, স্বপ্ন থাকলে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব তোমার, লক্ষ্য থাকলে সেই লক্ষ্যকে অ্যাচিভ করার দায়িত্ব তোমার। আর এটা তখনই হবে যখন তুমি তোমার স্বপ্ন, যখন তুমি তোমার লক্ষ্যের জন্য অ্যাকশন নেবে। তুমি নিজেই দেখো না, তুমি ভেবেছিলে 2025-এ নিজেকে পরিবর্তন করবে। 2025-এর অলরেডি 4টি মাস অতিক্রম হয়ে গিয়েছে, বছরের 33% শেষ। এখন সামনের সময়টাকেও যদি তুমি অপচয় করো, তাহলে এবছরটাও তোমার গেল। এবছরটাতেও তুমি নিজেকে পরিবর্তন করতে পারলে না, নিজের উপরে কাজ করতে পারলে না। সেই জন্য বলছি যে কাজ আজ হবে তো আজ হবে, সেটা যেন কাল না হয়। কাল কখনো আসে না, কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায়। এটা আমরা বুঝি না। যেটা করতে হবে, যতটা করতে হবে আজ করতে হবে। যে কটা মাস পিছনে অতিক্রম হয়ে গিয়েছে সেটা নিয়ে আর ভেবো না, সামনে যে কটা মাস বাকি আছে সেটার উপরে কাজ করো। স্বপ্ন দেখলে স্বপ্নকে পূরণের দায়িত্ব নিতে শুরু করো, কারণ এটা তোমারই দায়িত্ব। তুমি যখন নিজেকে পরিবর্তন করবে না, তোমার পিছনে সমালোচনা করা মানুষগুলোর মধ্যে পরিবর্তন আসবে, তাদের মুখের ভাষায় পরিবর্তন আসবে, তাদের মনে অনেকগুলো হিংসা জন্ম নেবে যে কিভাবে পেরে গেলাম, কিভাবে করলো। মানুষ হয়তো বা অন্যের দুঃখে দুঃখ পায় ঠিকই, কিন্তু অন্যের খুশিতে খুশি হওয়া মানুষগুলো কিন্তু খুব কম। যারা তোমার দুঃখে দুঃখ পায় তারা যে তোমার খুশিতে খুশি, বিষয়টা এমন নয়। তাই বলছি যে যারা তোমাকে হিংসা করে, যারা চায় না যে তোমার স্বপ্নগুলো পূরণ হোক, তাদেরকে একটু প্রেসারে ফেলা সবথেকে উত্তম উপায় হচ্ছে নিজের উপরে কাজ করা, নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা। আবারও বলছি, কিছু ভুল মানুষ তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। যে মানুষগুলো সময়ের অপচয়ে সাহায্য করে, যে মানুষগুলো সময়ের অপব্যবহারে সাহায্য করে, সেই মানুষগুলো সত্যি তোমার জন্য ক্ষতিকর। এটা কি বিশ্বাস করো? কারণ এটা সত্য, এটা বাস্তব। আজ যদি তুমি প্রোডাক্টিভ না হতে পারো, তাহলে আগামী দিনগুলো কঠিন হতে চলেছে। আজ যদি তুমি কর্মক্ষেত্রে ব্যস্ত না থাকো, তাহলে আগামী দিনগুলোতে তোমাকে এতটা ব্যস্ত থাকতে হবে যেটা কল্পনারও বাইরে। আর আজ তোমার বডি যতটা কাজ করছে, যতটা তোমার কথা শুনছে, আগামী দিনে কিন্তু এমনটা হবে না। তুমি হয়তো অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে, কিন্তু তোমার বডি হয়তোবা সেইভাবে কাজ করবে না, ম্যাচিওর হয়ে যাবে। কারণ তখন তুমি রিয়ালাইজ করবে যে আমার এই সকল জিনিসগুলো করা উচিত হয়নি, করা উচিত ছিল না। সো বি কেয়ারফুল, একটু সতর্ক থাকো, নিজেকে নিয়ে একটু সতর্ক থাকো। অনেকে তোমাকে বলবে যে এই সময়টা তো এনজয় করার সময়। আমি বলছি না যে এনজয় করো না, কিন্তু এনজয় করতে করতে এতটা ডুবে যেও না যে জীবনে এখনো অনেক কিছু বাকি আছে, এটাকে ভুলে যেও না। তুমি যদি কারোর প্রয়োজনীয় না হতে পারো, তাহলে মানুষ তোমাকে প্রিয়জন মনে করবে না, এটা ভুলে যেও না। তাই বলছি, একটু সতর্ক থাকো, একটু সতর্ক থাকো, নিজেকে নিয়ে একটু ভাবো, এনজয় করো, কিন্তু ডুবে যেও না। কারণ আমরা এনজয় করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাই যে আজকের দিনটা কালকের দিনের জন্য ক্ষতিকর হয়ে যায়। আমাদের বর্তমান সময়টা ভবিষ্যৎকে অনেক বেশি এফেক্ট করে। যে ফিউচারকে নিয়ে তুমি এত বেশি টেনশন করো, সেই ফিউচারকে সুন্দর করার সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে আজকের দিনটাকে কাজে লাগানো, বর্তমানটাকে কাজে লাগানো। কারণ বর্তমানটাই নির্ধারণ করে যে তোমার ভবিষ্যৎটা কেমন হবে। আর যদি সত্যি তোমার অনেক বেশি মোটিভেশনের প্রয়োজন পড়ে, তাহলে নিজের পরিবারের দিকে তাকাও, নিজের মা বাবার দিকে তাকাও। তারা কতটা মেহনত করছে, কতটা স্ট্রাগল করছে, একটু দেখো। তাদের জীবনের পরিবর্তনটা তোমার জীবনের পরিবর্তনের উপরে নির্ভর করছে, এটাকে বোঝার চেষ্টা করো। আমি মনে করি তোমার জীবনে 2 ঘন্টা অতিরিক্ত কাজ যদি তোমার পরিবারের জীবনটাকে সহজ করে, তাহলে সেটা করো। তোমার যদি একটু এক্সট্রা মেহনত তোমার পরিবারের জীবনে একটু শান্তি এনে দেয়, তাহলে সেটা করো। দিন শেষে আপন মানুষের সংখ্যা কিন্তু অনেক কম, এটা মাথায় রেখো। ভুল মানুষগুলোর থেকে নিজেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করো।